সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছে, কাজের প্রেশার খুবই বেশি। এই মুহূর্তে আসলে ওভাবে কিছু বলতে পারছি না খুলে। আসলে মানুষ পারে না এরকম কিছু নেই। আমি তো নাচের মেয়ে, সেই টাইপের যে কোনো নাচই করতে পারি। নীল চক্রের জন্য এই ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি, আর খুবই কম সময়ের মধ্যেই, মানে কেবল তো মানে ঈদের রেশ শেষ হয়েছে, তারপরে আবার ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি নীল চক্রের জন্য। খুবই ভালো লাগছে। আর অ্যাওয়ার্ড পেতে আর কার না ভালো লাগে, আমারও সেম ফিলিংই হচ্ছে। আর সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছে, আর অভিনয়ের জন্য অনেক ভালো প্রশংসা পেয়েছে আমি এবার। তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আসলে ওভাবে কিছু বলতে পারছি না খুলে, বাট এতটুকু বলতে পারি এবছর কাজের প্রেশার খুবই বেশি সিনেমা নিয়ে, এবং পরের বছর আই থিঙ্ক কোন ঈদে আমি বলতে পারছি না, বাট ঈদে আবার আমার সিনেমা আসছে, দেখা যাবে। 2-3টা কাজ নিয়ে আসলে এই মুহূর্তে খুবই বিজি সিনেমা নিয়ে। তো আর আমি চাই যে ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমেই আসলে ঘোষণাটা আসুক, আমি না দিই, এটাই বেটার। আসলে সিনেমা তো বেশ অনেকগুলোরই প্রপোজাল এসেছে। চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না, সো বেছে বেছে কাজ করা উচিত। স্ক্রিপ্ট ভালো বুঝে, ক্যারেক্টার ওয়াইজ বুঝে, সব কিছু মিলিয়ে আসলে। তো অনেক কাজে আসলে কো-অ্যাক্টর মিলে যায় বেশ কিছু জায়গায়। এখন সব কিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয়, তাহলে অবশ্যই ইন ফিউচার বা কিছুদিন পরে দর্শক আমাদের আবার একসাথে দেখতে পারবে। আর অন্য অন্য সিনেমা অন্যদের সাথেও দেখতে পারে। আমি ভেরি কনফিউজড অ্যাকচুয়ালি, কার সাথে দেখবে এই মুহূর্তে আমি বলতে পারছি না। অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফিল্ম যেটা হয়, আমার যে দুটো হয়েছে, কাজল রেখা এবং নীল চক্র, দুটোই পুরো একদম গল্পের মাধ্যমে গিয়েছে। একটা আর্ট ফিল্ম বলা যেতে পারে, একটা বিগ ক্যানভাসের মুভি, আর একটা নীল চক্র গিয়েছে। সো বেসিকলি কমার্শিয়াল ফিল্ম যেটাকে বলে, ওরকম ধাঁচের কাজই আমি করতে চাই। দিন শেষে আসলে মানুষ পারে না এরকম কিছু নেই, আর আমি তো নাচের মেয়ে, সেই টাইপের যে কোনো নাচই করতে পারি। সো আমি যেটাতে কমফোর্টেবল, আমি সেই কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সো আমি চাই যে এরকম কোনো কাজ আসুক ইন ফিউচার, যেটাকে আমার মানে পারফেক্ট ওয়েতে আমি চাই। কাজের ক্ষেত্রে আসলে যেমন কাজল রেখায় আমাকে একটু গেইন করতে হয়েছিল, কারণ আমি তখন অনেক শুকনা ছিলাম। বড়বেলার কাজল রেখাকে সবাই চেয়েছে বড় যেন একটু দেখায়। সো আবার এখন যে সিনেমাগুলো এসেছে সেখানে বলছে যে অনেক ওজন কমাতে হবে। সো আমি সেই চেষ্টায় আছি, এই আর কি। যে কাজের জন্য থ্যাংক ইউ সো মাচ। উপস্থাপনা আমার আরেকটা অঙ্গন, সেটার জন্য আমাকে সম্মাননা দেওয়া হচ্ছে। আজকের অ্যাওয়ার্ডটা নিয়ে আপনার অনুভূতি? যেটা বললাম, খুব বেশি ভালো লাগছে। অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়ে থাকি অথবা নাচের জন্য অ্যাওয়ার্ড পেয়ে থাকি, কিন্তু আরও একটা জায়গা আছে যেখানে আমি কাজ করি, সেটা হচ্ছে উপস্থাপনা। তো উপস্থাপনার জন্য যখন এরকম সম্মাননা পাওয়া যায়, সম্বোধন পাওয়া যায়, তখন ভীষণ ভালো লাগে। তো খুবই ভালো লাগছে, এবং উপস্থাপনার জন্য এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, সো আমি খুব খুশি। নাটক নিয়ে যদি বলি, কি নাটকে কাজ চলতেছে বা শেষ হচ্ছে কোনটা বা কোনটা? আমি এই মুহূর্তে ধারাবাহিক নাটক নিয়ে কাজ করছি। 3 তারিখ থেকে একটা অনিয়ার যাচ্ছে মোশাররফ করিমের বিপরীতে, শাদি মুবারক। এটা হচ্ছে শামীম জামানের পরিচালনায়। শামস করিমের পরিচালনায় আরও একটি নাটক করছি, 7 কিলো 1 গ্রাম। সেটাও খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এবং আরও একটা নাটক হচ্ছে আমাদের, নাটকটার নামটা তো ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, শামস করিমের আরও একটি কাজ মোশাররফ করিমের বিপরীতে। সবগুলো কাজে আমি খুব তাড়াতাড়ি আপনারা আমাকে রেগুলারলি দেখতে পাবেন।